সবাই দশ মহাবিদ্যার প্রতিটি বিদ্যা সিদ্ধ, এটা কি বাস্তবে সম্ভব? আমি জানি না, কিন্তু সেটা বেশ কঠিন ব্যাপার। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে মহারাজ আপনি কিসে সিদ্ধ? আমি তো বলি প্রেসার কুকারে। একটা ভয় কাজ করে মানুষের মধ্যে, কেননা ধূমাবতীকে নিয়ে একটা ভীতি তৈরি করা হয়েছে। উনি খুব ভয়াবহ, উনি আবার বিধবা। এই যে ভয়ঙ্করতা, এইটা মাথা থেকে আগে সরিয়ে ফেলতে হবে। উনি দুটো এনার্জিকে মিলিয়ে উনি একাই 100। ধূমাবতীর ওই রূপটি কিন্তু প্রধান রূপ নয়, মুখ্য আচ্ছা। রূপ নয়। সাধকের প্রথম ফ্যাক্টরটা, তাকে আগে ভক্ত হতে হবে। খুব বেশি শাস্ত্রজ্ঞ হয়ে সাধক হওয়া খুব মুশকিল। ধূমাবতী নাকি তার সাধনা কমপ্লিট করতে দেন না। ধূমাবতী সাধনা আপনি এই জন্মে শেষ করতে পারবেন কিনা আমার জানা নেই। তার মানে খুব খারাপ উদ্দেশ্যে ধূমাবতীকে প্রয়োগ করা উচিত নয় বা যায় না। ছুরি দিয়ে তো সব কিছুই করা যায়, কিন্তু তা বলেই কি করতে হবে? কতটা ক্ষতি হতে পারে? সাংঘাতিক, নিশ্চিহ্ন করে দিতে পারে। ধূমাবতী কিন্তু প্রথম অবস্থায় সাধককে ভ্রম তৈরি করে। ইলিউশন। মায়ের অনেক ছল আছে, সমস্ত ছলকেই মাথা পেতে নিতে হবে, কিন্তু কোনো ছলে আপ্লুত হলে চলবে না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা মা ধূমাবতীকে নিয়ে। এর আগে আপনারা অনেকেই কিন্তু আমাদের কমেন্টে মা ধূমাবতীকে নিয়ে একটা পডকাস্ট করার অনুরোধ জানিয়েছিলেন। আজ সেই দিন, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? দারুণ আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, আর দর্শক সাধারণ নিশ্চয়ই ভালো আছেন সবাই। নতুন বছর, আপনাকে শুভেচ্ছা, আমাদের দর্শক বন্ধুদেরও শুভেচ্ছা। একদম হ্যাপি নিউ ইয়ার। দাদা, আজকে একটা বিশেষ সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা মা ধূমাবতীকে নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব দশ মহাবিদ্যা সম্পর্কে। বেশ, আমি একটুখানি তার আগে বলি, দশ মহাবিদ্যা সম্পর্কে মোটামুটিভাবে মানুষ প্রায় বেশিরভাগই জানেন যে সতীর সেই গল্পটি, যেখানে রাজা দক্ষের কাছে যজ্ঞ হবে এবং সেখানে শিব নিমন্ত্রিত ছিলেন না। শিববিহীন যজ্ঞ তো হয় না, কিন্তু সতী যাবার বায়না করে, শিব তাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু লাভ হয় না। সতী গিয়ে পৌঁছন এবং যথারীতি সেখানে তার স্বামী নিন্দা তিনি শোনেন এবং প্রতিবাদ করেন। তারপর শেষ অবধি যখন সেটাকে থামাতে না পারেন, তখন তিনি দেহত্যাগ করেন। ওটা একটি বিশেষ যোগ, যদিও ওই দেহত্যাগটি। এখন এর পরেতে এই যে ঘটনাটি ঘটে যায়, এই ঘটনাটি ঘটে যাওয়ার পরেতে প্রলয় শুরু হয়। শিব ওখানে তাণ্ডব তৈরি করেন এবং নিজে সতীর দেহকে কাঁধে তুলেন এবং বিষ্ণু সেখানে উপস্থিত হন, সুদর্শনকে পাঠান, সে দ্বিখণ্ড করতে থাকে, খণ্ড খণ্ড 51টি খণ্ডে ভাগ হয়ে যায়। এইভাবে 51 পীঠ সৃষ্টি হয়। এবার 51 পীঠের থেকে একটা ফ্যাক্টরস তৈরি হয়। এই যে দশমহাবিদ্যার কনসেপ্টটা, এইটার পাশাপাশি একটা অনেক দিন ধরে জড়িত হয়ে আসে। এখানে অনেকগুলো তন্ত্রের ফ্যাক্টরস রয়েছে, প্রাণতোষিণী তন্ত্র এবং যদি আপনাকে আমি নির্বাণের কথা বলি, মহানির্বাণ, এক্ষেত্রে দশমহাবিদ্যা একই সঙ্গে কিন্তু 10টা পাওয়ার জেনারেটর, সেটা খানিকটা 10 দিকের উল্লেখের সঙ্গে সমতুল্য হয়। এটাও আবার একটা বিতর্কিত তত্ত্ব, তার কারণ পরবর্তীকালে অষ্টাদশ মহাবিদ্যার একটা ইঙ্গিত আমরা বিভিন্ন শাস্ত্র থেকে পাই। সেক্ষেত্রে সেটা আবার বিভাজিত হয়। এখনো পর্যন্ত আমরা আলোচনার ক্ষেত্রে দাঁড়িয়ে দশ মহাবিদ্যা এই বিষয়টাকে শুধুমাত্র 10 দিকের যে প্রকাণ্ড পাওয়ার, গোটা ব্রহ্মাণ্ডকে 10 দিকে আমরা ডিভিশন করেছি। গোটা, এখন তো ইউনিভার্সই আমরা আপাতত বলি, পরে মাল্টিভার্সের কথা ভাববো। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে 10টা দিক দিয়ে গোটা ব্রহ্মাণ্ডকে আমরা অ্যারেস্ট করছি, 10 দিকের যে ভীষণ
শক্তি, তার প্রত্যেকটার একটি আইডল কল্পনা করা হয়েছে, যাকে আমরা দশমহাবিদ্যা বলি। আমাদের আরেকটা জিনিস এখানে বলে নেওয়ার প্রয়োজন আছে, সেটা হলো আমরা সবাই চক্রের কথা বলি, মূলাধার থেকে সহস্রার পর্যন্ত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই দশমহাবিদ্যার প্রতিটি দেবী তত্ত্ব একই সঙ্গে এই চক্রগুলির কোনোটি দুটি, কোনোটি একটি, কোনোটি তিনটি চক্রের অধিষ্ঠাত্রী হন। তারা বিভিন্ন তত্ত্ব সম্বলিত। এই দশমহাবিদ্যা কিন্তু একই সঙ্গে আবার পঞ্চভূত সম্বলিত, মানে আমরা যে ক্ষিতি অপ তেজ মরুত বোমের কথা বলি, সেটাও কিন্তু এই দশমহাবিদ্যার সঙ্গে যুক্ত। মানে সবটাই পরস্পর একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, এটাকে খুব আলাদা করে বলাটা খুব কঠিন, অনেকগুলো জিনিসকে একসঙ্গে বললে। তবে এটা অ্যাকচুয়ালি তো পুরোটাই শক্তি। এই পুরো বিষয়টা ফেমিনিন এনার্জিস, এই এনার্জিটা প্রকৃতি। প্রকৃতি অ্যাক্টিভ, সে ক্রিয়া করছে বিভিন্নভাবে। ক্রিয়ার প্রকৃতি তার তত্ত্বগুলোর সঙ্গে যুক্ত। যা পৃথ্বীতত্ত্বকে লিড করছে তা একরকমভাবে ক্রিয়া করে, যিনি অগ্নিতত্ত্বকে লিড করাচ্ছেন তার ক্রিয়া আর এক রকমভাবে। এইভাবেই আমরা দশমহাবিদ্যায় মা মহামায়ার বিভিন্ন রকম প্রকৃতিকে আমরা দশমহাবিদ্যাতে ভাগ করেছি, এবং আলাদা আলাদা করে তাদের আরাধনাও আমরা করে না থাকি। হলে একসঙ্গে সাধনা করা কঠিন ব্যাপার। ওই ভয়ঙ্কর এনার্জিকে চণ্ডীতে উল্লেখ করা হচ্ছে রতিবিন্দু প্রকাশমানা। রতিবিন্দুতেই ছাড়খাড়, যেখানে নাকি রতিবিন্দু বলতে ধরতে পারেন ওই এক কণার কয়েক কোটি ভাগের এক ভাগেরও আরও কয়েক কোটি ভাগ। তো ওইটুকু একটি সাধক যদি নিজে আয়ত্ত করতে পারেন, তাতেই জগৎ ব্রহ্মাণ্ড টালমাটাল। তো ওইটুকুতেই যার এই অবস্থা, এবার যদি দশমহাবিদ্যাকে একসঙ্গে কোনো সাধক হজম করতে পারেন, হয়তো অনেকেই পারেন, আমি জানি না, কিন্তু সেটা বেশ কঠিন ব্যাপার। কেননা অনেকেই বলে থাকেন, যেরকম আমরা শুনি যে সবাই দশমহাবিদ্যার প্রতিটি বিদ্যা সিদ্ধ। এটা কি বাস্তবে সম্ভব? আমার পক্ষে সম্ভব নয় এটা বলতে পারি, আর আমি কাউকে আহত করছি না। কোনো মহান সাধক থাকতেই পারেন যিনি ক্রম দীক্ষাতে হয়তো অনেক বিদ্যাকেই তিনি, দশমহাবিদ্যাও হয়তো তিনি সাধনা করে সিদ্ধ হয়েছেন, হতেই পারেন। আমি তাকে সম্পূর্ণ সম্মান এবং প্রণাম জানিয়েই বলছি, আমার কাউকে আহত করা উদ্দেশ্য নয়। কিন্তু এটা একটা অনেক বড় টাস্ক। এবার ব্যতিক্রম কি থাকে না? নিশ্চয়ই থাকেন। কেউ হয়তো করতেই পারেন, কেউ হয়তো যে অবধূত লেভেলের অনেক যোগী আছেন যারা সাধনার কোন স্তরে পৌঁছেছেন, কত পর্বকে তিনি অতিক্রম করেছেন। তিনি দশমহাবিদ্যা বা দুর্গা লিনিয়েজের যে লেভেলস, ভৈরবের যে লেভেলস, আবার বৈষ্ণব তত্ত্ব, হয়তো অনেক কিছুতেই তিনি অনেক উঁচুতে উঠেছেন, এরম হতেই পারেন। কিন্তু তাদের সংখ্যা আপামর জনসাধারণের মধ্যে তো খুব একটা পাওয়া যায় না। আমরা যারা সাধনা করছি অল্প বিস্তর, তাদের মধ্যেও কতটা পাওয়া যাবে আমার জানা নেই। তো এটা কঠিন ব্যাপার। সেই জন্যে এক এক করে কয়েকটি বিদ্যাকে হয়তো খানিক আয়ত্ত করা সম্ভব, কিন্তু পুরোপুরি আয়ত্ত করার ক্ষেত্রে অবশ্যই কাঠিন্য তো আছেই। সিদ্ধ হওয়া প্রায় অসম্ভব, তাই তো? সিদ্ধ ব্যাপারটা নিয়ে আমার নিজের একটু কনফিউশন আছে। কারণ আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে মহারাজ আপনি কিসে সিদ্ধ? আমি তো বলি প্রেশার কুকারে। তো আর খুব একটা সিদ্ধির খবর বুঝতে পারা যায় না, কারণ সিদ্ধি নিয়ে না, এটা আমি কখনো হয়তো কোনো জায়গায় বলেছিলাম, সিদ্ধি ব্যাপারটা খুব কনফিউজিং। কেউ ভাবেন যে তিনি, তার কাছে যিনি আরাধ্যা, সে দশমহাবিদ্যাই হোক বা দুর্গা তত্ত্বিকেও হোক বা অন্য কিছু হোক, তাকে দর্শন করাটা হয়তো সিদ্ধির লক্ষণ। তা কিন্তু নয়। সিদ্ধ হওয়াটা অনেক কিছুকে ওপর ডিপেন্ড করে। অষ্টসিদ্ধির উল্লেখ পতঞ্জল যোগশাস্ত্রে রয়েছে, কিন্তু অষ্টসিদ্ধিটা যেভাবে ওখানে উল্লেখ হয়েছে সেইটাই সম্পূর্ণ সিদ্ধি এরকমটা নয়। সিদ্ধি হওয়ার পেছনেতে অনেক মহাপুরুষের অনেক রকম আলাদা উক্তি আছে। বহু মহাপুরুষের তার নিজস্ব জিনিস যদি কেউ পড়েন তাহলে তিনি বুঝতে পারবেন। সিদ্ধি লক্ষণ সম্পর্কে সবার বক্তব্য প্রায় এক হলেও সিদ্ধ হওয়ার বিষয়টাই কিন্তু সবাই সমান মতামত দেননি। এটা প্রত্যেক সাধকের কাছে তার নিজস্ব রিয়েলাইজেশন। বুঝতে পারছি।
মানে সম্পূর্ণ বোঝাও অসম্ভব হয়তো, খুবই কঠিন। কিন্তু খানিকটা আভাস পাচ্ছি আপনার কথায়। ঠিক ঠিক। আপনি নিজে বহুদিন ধরে সাধনার জগতে রয়েছেন। আপনি মূলত মা তারার সাধনা করে থাকেন। দশমহাবিদ্যার প্রতিটি বিদ্যা নিয়ে আপনার পড়াশোনা রয়েছে। তাদের আরাধনাও কি করতে হয়েছে এই সাধনার ক্রম অতিক্রম করার জন্য? মূলত মাতারা সাধনা আমি করার আগে আরও মূলত সাধনা রয়েছে, ঠিক আছে। তার মধ্যে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে ক্রম সাধনা যখন আপনাকে করতে হবে তখন সমস্ত সাধনা সম্পর্কেই ধারণা আপনার তৈরি হবে আস্তে আস্তে, ধীরে ধীরে। কোনোটাই কম কোনোটাই বেশি, কিন্তু হবে, ঠিক আছে। দুটি কি তিনটি বিদ্যায় হয়তো খানিক পারদর্শিতা লাভ হওয়া সম্ভব। কারুর কারুর ক্ষেত্রে চারটি, খুব রেয়ারেস্ট ক্ষেত্রে পাঁচটি। তো সেটা বিশেষ দক্ষতা থাকা সম্ভব হতে পারে। সবটাই একটু অসুবিধে। তবে হ্যাঁ, কিছু সাধনা যা মানুষের ক্ষেত্রে প্রায় বর্তমান যুগে প্রায় অসম্ভবের তালিকায় চলে এসছে। তার মধ্যে একটি আপনি যেটা বললেন আজকে বিশেষভাবে আলোচনা করবার বিষয় বললেন, ধূমাবতী। হ্যাঁ, এই সাধনাটি কিন্তু প্রায় সেরকমই, মানে বর্তমান যুগে ধূমাবতী সাধক খুঁজে পাওয়াটা খুব কঠিন ব্যাপার, প্রায় অসম্ভব বলা যেতে পারে। অ্যাকচুয়ালি একটা ভয় কাজ করে মানুষের মধ্যে, কেননা ধূমাবতীকে নিয়ে একটা ভীতি তৈরি করা হয়েছে। কথাটা ঠিক, এটা অস্বীকার করা যায় না। তবু আমি বলি, ধূমাবতী ভয় পাওয়ার বিষয়ে হয়েছে ওনার যেভাবে ছবিটা আমরা দেখে অভ্যস্ত বা মূর্তি দেখে অভ্যস্ত, যেভাবে ওই বিষয়টা কে যতক্ষণ না আমরা বুঝবো, মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে। সেটা হচ্ছে কালী। কালী আমরা কি রঙে দেখে অভ্যস্ত? কালো। কালী ততক্ষণ কালো যতক্ষণ আমরা কালীকে না বুঝছি। যখন কালীকে আপনি বুঝছেন তখন কালী কিন্তু কালো নয়, তখন কালী কিন্তু জ্যোতির্ময়ী, কৌশিকী। মেবি, ঠিক আছে। সে অন্য আরও অনেক কিছু হতে পারে, কিন্তু সে তখন আর কালো থাকছে না। কালো আমরা ততক্ষণ পাবো যতক্ষণ আমরা ওটাতে অজ্ঞান। যখন ওই বিষয়টাকে আপনি ভেদ করতে শুরু করতে পারবেন আপনার গুরু কৃপায়, তখন আপনার কাছে ওটা অজ্ঞানতার অবস্থায় নেই, তখন কালী আপনার কাছে আর কালো নয়। একইভাবে মা ধূমাবতী মহামায়া। এখন আমাদের ক্ষেত্রে একটা বড় মুশকিল হয়ে গেছে। আমি একটা জিনিস, মানে এটা বলছি আর কি, আপনার মানে অনুমতি নিয়েই বলছি। না, অনুমতির কিছু নেই, দর্শকের অনুমতি নিয়ে। নিশ্চয়ই। সেটা হলো এই যে সাধকের প্রথম ফ্যাক্টরটা, তাকে আগে ভক্ত হতে হবে। খুব বেশি শাস্ত্রজ্ঞ হয়ে সাধক হওয়া খুব মুশকিল। একটা সাদা কাগজে আপনি অনেক কিছু লিখতে পারেন। যদি অনেক হিজিবিজি কেটে একটা কাগজ আপনার সামনে দেওয়া হয়, আপনি যদি তাতে লেখেন, আপনি নিজে পরে পড়তে পারবেন যে কি লিখেছেন। সমস্যা হবে। সাধকের ক্ষেত্রে আগে ওই অবস্থাটায় আসতে হবে। তাকে ওই ফ্রেমটা মুক্ত হতে হবে যে উনি খুব ভয়াবহ, উনি আবার বিধবা। এই যে ভয়ঙ্করতা, এইটা মাথা থেকে আগে সরিয়ে ফেলতে হবে। মাতৃরূপে সাধনা করছেন যে সাধক, তিনি মা মহামায়াকে ডাকছেন, তার কৃপা চাইছেন। এটা হচ্ছে ফার্স্ট বেসিক। তাহলে যদি কৃপা আমাকে চাইতে হয়, তাহলে আমাকে ভক্ত হতে হবে, একদম ঘ্যান ঘ্যান করতে হবে, বাচ্চা যেরম মায়ের কাছে করে। এবার তিনি কি বেশে আছেন, তিনি বিধবা বেশে আছেন কি সধবা বেশে আছেন, ওটা কোনো ম্যাটার করবে না। আপনি মাকে ডাকছেন, মা কি রূপে আছে ওটা আপনার না ভাবলেও চলবে। সাধকের ক্ষেত্রে ওই ভাবাটা খুব মুশকিলের। সে যদি তাকে নিজেকে যদি সে আটকে ফেলে কোনো বিশেষ কোণে বিশেষ জায়গায়, তাহলে যিনি ব্রহ্মাণ্ডের অধীশ্বরী তাকে আপনি ফোকাস করবেন কি করে? আপনি তো ওই একটা কোণের দিকে তাকাতেই ব্যস্ত রয়েছেন। ভয়ই আমাদের আটকে ফেলবে। হ্যাঁ, তাহলে ওই এবার লজ্জা ঘৃণা ভয়, তন্ত্রচর্চা আপনি করবেন অথচ আপনি ভয় পাবেন, এই দুটো একসঙ্গে চলতে পারে না। তো
আপনাকে ভয় মুক্ত হতে হবে কিভাবে? ভয় মুক্ত হতে হবে ভক্তি দিয়ে। আপনার সিম্পলিসিটি, আপনার সরলতা এবং আপনি কিছু জানেন না, এই বেসিক অবস্থাটা যখন নিজে বিশ্বাস করতে পারে সাধক, তখন কিন্তু তার পক্ষে সাধনা করাটা ইজি হবে। সেটা যে সাধনাই সে করুক, সে ছিন্নমস্তা করুক, সে ধূমাবতী করুক, কি বা মাতঙ্গী কি বগলা করুক, যাই করুক, সে আগে তাকে ভাবতে হবে সে অজ্ঞান মানে একদম শুরু থেকে শুরু করতে হবে। এবং সে শিশু। শিশু অজ্ঞানে থাকে, আর তাকে নির্ভর করতেই হয় মায়ের ওপর। যতক্ষণ না পর্যন্ত তার ভেতর এই শিশুভাব তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত সাধক হয়ে ওঠা খুব কঠিন, সঙ্গীতা। প্র্যাকটিক্যালি এখনকার দিনে আমরা তো একটা বিজনেসের জগতে থাকি, ব্যবসায়ী সবকিছু। ঠিক। মানুষ হয়তো এই কারণেই মায়ের অতটা কাছাকাছি পৌঁছে উঠতে পারেন না। তাই চারপাশে আমরা যখন দেখি এই যে বানমারা, বশীকরণ, এই জাতীয় সৎকর্মই ম্যাক্সিমাম দেখে থাকি। তাই সাধনার যে মূল তত্ত্ব সেটা হয়তো কোথাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সাধনার মূল তত্ত্ব হারিয়ে যাচ্ছে না, হয়তো সাধকের কাছে মূল তত্ত্ব ঠিকই আছে, কিন্তু প্রচার হচ্ছে যেভাবে, সেটা হয়তো কিছু অসুবিধে তৈরি হতে পারে। এখানে সৎকর্ম শব্দটা আপনি বললেন, ব্যবহার করলেন, সৎকর্ম কিন্তু শাস্ত্রীয় শব্দ। হ্যাঁ, একেবারেই। সৎকর্ম মানে কিন্তু ওই যেগুলো বললেন আপনি, এই খোঁচা মারা, বান মারা, এইসব গুলো নয়। এবার প্রশ্নটা হচ্ছে এটা যে আপনি সৎকর্মকে কিভাবে দেখছেন? সৎকর্ম মানে ছটি কর্ম, সেটা তার শব্দ থেকে প্রকাশিত। আমরা এই যে শব্দগুলো বলি, বশীকরণ, আকর্ষণ, মোহন, এই তিনটি সৎকর্মের প্রথম তিন ধাপ, শান্তিকর্ম হিসেবে প্রকাশিত। আর পরের তিনটি হচ্ছে ওই উচ্চাটন, বিদ্বেষণ, মারণ। এবার এই ছটা অংশ কিন্তু শাস্ত্রীয়, সাধকের নিজের প্রয়োজনে এটা ব্যবহার হয়। কেমনভাবে? আমি বললাম সাধককে শিশু সুলভ হতে হয়, ভক্ত হতে হয়। এই শিশু সুলভতা আর ভক্ত, এটা হবার আগে তার একটা বিশেষ বস্তু তার ভেতর প্রকাশ পেতে থাকে, সেটা হলো বিশ্বাস। এই বিশ্বাস অবস্থানটা আসতে শুরু করে যখন সে তার ইষ্ট, যার সাধনা সে করছে, তার গুরু এবং ইষ্ট, তার প্রতি সে আপনি আপ বশীভূত হতে থাকে, তবে সে বিশ্বাস তৈরি হবে। বশীকরণ সাধকের নিজের প্রয়োজন, তার নিজের সঙ্গে ইষ্টের প্রতি। বশীকরণ যখন পারফেক্টলি শুরু হয়, তখন সাধক আকর্ষণ অনুভব করে তার গুরু এবং ইষ্টের প্রতি। এরপর তার মোহন অবস্থা আসে। আপনি ভাবুন চৈতন্যদেবকে, যেদিকে দৌড়চ্ছেন, গাছ দেখছেন, পাথর দেখছেন, উনি হরিকে দেখতে পাচ্ছেন, মোহনাবিষ্ট অবস্থা। উনি কোনো জায়গায় আলাদা সত্তা পাচ্ছেন না, তার নিজের সঙ্গে বাকি সত্তাকে গুলিয়ে ফেলেছেন। সমস্ত ব্রহ্মাণ্ড তার কাছে হরিময়। এটা মোহন অবস্থা। এই অবস্থাতে পারফেক্টলি পৌঁছনোর জন্য যে যে বিষয়গুলোর প্রয়োজন, তার আগে সাধককে নিজেকে তৈরি করতে হয়। এরপর শেষের তিনটি, উচ্চাটন, বিদ্বেষণ এবং মারণ। অ্যাকচুয়ালি সিরিজটা হয় আগে বিদ্বেষণ, তারপর উচ্চাটন, দেন মারণ। এবার কিসের বিদ্বেষণ? বিদ্বেষণ হচ্ছে সেইগুলির সঙ্গে যেগুলি সাধককে বিভিন্ন দিকে টেনে আনতে থাকে ইষ্টের বাইরে। ইষ্ট যদি তার লক্ষ্য হয়, তার সাধক যে ইষ্ট তার হবে, যাকে তিনি সাধনা করছেন, সেই লক্ষ্য থেকে বাইরের দিকে ফোকাস করার যে যে বস্তুগুলি আছে, সেগুলোর সঙ্গে বিদ্বেষণ। সেগুলোর থেকে মুখ সরিয়ে ইষ্টের দিকে ফোকাসড হওয়া। উচ্চাটন, নিজের ভেতরে এই আবহাওয়া তৈরি হওয়া যে আবহাওয়ায় আর কোনো কিছু ভালো লাগছে না, শুধুমাত্র তাকে ছাড়া, শুধুমাত্র ইষ্টকে ছাড়া। হ্যাঁ, ইষ্ট এবং গুরু। আমরা গুরু এবং ইষ্টকে তন্ত্রে এক অবস্থান বলি। গুরুই ইষ্ট, ইষ্টই গুরু, এটা তন্ত্রের ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সমস্ত ধরন সাধন পদ্ধতিতেই তাই। আমি তন্ত্রের কথা বলতে বসেছি বলে এই কথাটা বললাম। মারণ,
কোনো কিছুর মারণ নয়, মারণ কিসের? ভোগ লিপ্সার ওপর, যেগুলো তাকে সর্বসময় বিভিন্ন দিকে নিয়ে যাবে। তার ওটা চাই, ওটা চাই। অ্যাকচুয়ালি 6টা রিপুর, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু যে লড়াই করে যাচ্ছে, তাকে টেনে নামিয়ে আনতে চাইছে, তার ইষ্ট থেকে দূরত্ব বাড়াতে চাইছে, সেই জায়গাটা থেকে সেই জায়গাটিকে মারণ করা। ইনফ্যাক্ট, ঠিক আছে, এটা ভালোই হলো, এটা আপনি এই কথাটা তুললেন বলে আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করলাম। এটা অ্যাকচুয়ালি সাধন ক্রমের মধ্যে পড়ে। আমাদের বিরাচার তন্ত্রে যখন আমরা পঞ্চমকার তত্ত্বের কথা তো নিশ্চয়ই শুনেছেন। একদম একদম পঞ্চমকারে সবাই মদ, মাংস ইত্যাদি ইত্যাদি শব্দগুলো বলেন, ওগুলো শারীরিক অবস্থান, সেটা নিয়ে আমরা অন্য কোনো সময় আলোচনা করব। অবশ্যই। তো এই বিষয়গুলো যখন চলবে, তখন একই সঙ্গে ওই ষটকর্মিক প্রসেসে সাধকের নিজের প্র্যাকটিস চলবে। নিজেকে মানে নিজের কনসেন্ট্রেশন পাওয়ারটাকে বাড়ানোর জন্য। এক্স্যাক্টলি, সমস্ত কিছু থেকে নির্লিপ্ত হওয়া এবং একই সঙ্গে ইষ্টের দিকে গতিপ্রাপ্ত হওয়া, এটাকেই ষটকর্ম বলা হয়। এটা যদি সবাই মনে রাখতেন তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ, এটা আমরা এই কামনা করব মহামায়ার কাছে, যাতে সবাই মনে রাখেন। এবং এই আমার মনে হয় যে এটা এবার কি, এটা কি যারা ধরুন এইগুলোকে, যেটা আপনি বলছেন, ওই করছে সেই করছে, হ্যাঁ করছে, এবার কি অনেক কিছুই তো অনেকে করে। অ্যাট্রোপিন একটা অত্যন্ত ভালো ওষুধ, সব ডাক্তারবাবুই বলবেন, কিন্তু সেটাও তো একটা মারাত্মক বিষ। এবার কে কিভাবে সেটা ব্যবহার করছে সেটার উপর ডিপেন্ড করছে না। একদমই তাই। একটা ছুরি ডাক্তারবাবুর হাতে পড়ে মানুষ বাঁচছে, আর সেই ছুরি যদি অন্য এমন কারুর হাতে পড়ে, কারুর প্রাণ তার চলে যেতে পারে। চলে যেতে পারে। এবার এই বিষয়টা, তাই অ্যাকচুয়াল প্রয়োগটা কি হওয়া উচিত সেটা আমি চেষ্টা করলাম না না, ব্যাখ্যা খুব করার। সুন্দর করে বুঝিয়েছেন। এবং আপনি যেহেতু নিজে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনি মানুষের সমস্যার সমাধানও করে থাকেন, আপনাকেও নিশ্চয়ই এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, হতে হয়, এবং বা সেটা খুব মানে অদ্ভুত রকম হতো। আমি মানুষের জন্য তো কাজ আমায় করতেই হয়, যে কারণে তন্ত্র সাধক আমাকে না বলাটাই উচিত। কারণ শাস্ত্রীয়ভাবে বলতে গেলে আমাকে বলা উচিত ক্রিয়াদাণ্ডী, এটাই অ্যাকচুয়াল শাস্ত্রীয় শব্দ। যিনি তন্ত্র সাধক হবেন পিওর, তিনি তন্ত্র সাধনাটাই করবেন, এবং তিনি অন্যের কথা ভাবার তার সময় নেই, তিনি সম্ভবও নয় তার পক্ষে। এবার আমাদের কি করতে হয়, সাধনাকে আমরা অন্যের জন্য প্রয়োগ করি, ব্যবহার করি, যাতে তার জীবনটা ঠিক ঠিকভাবে চলে, সাধন ক্ষমতাকে ব্যবহার করা। ঠিক আছে, এদেরকে বলা হয় ক্রিয়াদাণ্ডী। আমরাও মোটামুটি তাই, তন্ত্র সাধনা করি, কিন্তু একই সঙ্গে সেটা মানুষের জন্যে ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু অনেক সময় কি হয়, অনেকেই আমায় ফোন করেন, ওই যে কথাগুলি আপনি বলছিলেন ঠিক সেরকমই বলেন, মহারাজ একটু বান মেরে দেবেন। এখন মুশকিল হচ্ছে, আমার অনেক ভিডিও হয়তো আছে অনেক চ্যানেলেই, কোনো জায়গায় তারা, আমি বানমারিটা কেন যে তাদের মাথায় ঢুকলো এটা বুঝতে পারি না। আমি বারবার বলেছি, সব জায়গায় বলি, এখনও বলছি, আমি কোনো বান মারার ক্রিয়া করি না, এবং যদি কেউ সেই ধরনের সমস্যায় ভোগেন, তার জন্যে আমি আছি। ঠিক আছে, হচ্ছে বিষয়। তাহলে আমরা আবারও এবার মূল আলোচনায় চলে আসি, ধূমাবতী সাধনা নিয়ে আপনার কাছ থেকে একটু ডিটেলে জেনে নেব। এক্সিলেন্ট। যেমনটা বলছিলাম দাদা, এই যে ধূমাবতী মাকে নিয়ে মানুষের মনে একটা ভয় রয়েছে। আপনি বললেন যে প্রথমেই সাধককে সেই ভয়টা দূরে সরাতে হবে, তারপরেই মাকে ডাকতে হবে, তাহলেই মাকে হয়তো পাওয়া সম্ভব। কিন্তু কোথাও না কোথাও অনেক জায়গায় আমি শুনেছি, বিশেষ করে সধবা মহিলা যারা রয়েছেন তাদেরকে সরাসরি বারণ করা হয় যে তোমরা ধূমাবতী সাধনা করতে পারো না। এটা কি সত্যি? আমি এটা বলবার আগে আমি একটুখানি ধূমাবতী সম্পর্কে আগে বলি। একদম একদম আমার মনে হয় তার থেকে উত্তরটা বেরিয়ে আসতে পারে। একদম। যে মা পার্বতী কোনো একটি ব্রত করছিলেন, যে ব্রতে প্রত্যেক দিন, তখন দেবাদিদেব সাধনরত, এবং সেই ব্রতে প্রত্যেক দিন উনি ইয়ে করছেন, ওই নিজে হাতে ভোগ প্রসাদ তৈরি করছেন এবং দেবাদিদেবকে অর্পণ করছেন। প্রত্যেক দিন এটা করার পরেতে উনি ওনার ব্রত ভঙ্গ করছেন, এবং প্রত্যেক দিনের সাধনার পর আবার ভোগ তৈরি ইত্যাদি রেগুলার এটা চলছে।
এই চলতে চলতে কোনো একদিন, এবার মহাদেবের তো নিয়মই হচ্ছে উনি ওনার তপস্যার মধ্যে ঠিক বুঝে নেন কোন সময় উনি পরীক্ষায় ফেলবেন, ওনার ওটা রেডি করাই থাকে। তো এক্ষেত্রেও তাই হয়েছে, মা পার্বতী বাদ যাননি। ঠিক ওইরাম প্রত্যেক দিন উনি ভোগ প্রসাদ দেন, দেবাদিদেব তা গ্রহণ করেন এবং তার বাকি অংশ মা পার্বতী গ্রহণ করেন প্রসাদ হিসেবে। সেই দিন মা ভোগ প্রসাদ দিয়েছেন এবং দেবাদিদেব পুরো গ্রহণ করে রেখেছেন, মায়ের জন্য কোনো প্রসাদ রাখেননি, প্রসাদ করে দেন উনি। এবার মা যেহেতু অতক্ষণ ধরে তার সাধন ভজন করে এরপর মা দেবাদিদেবকে দিয়েছেন এবং তা চাইছেন ওই প্রসাদটা খেতে, নইলে ওনার কোন নিবৃত্তি হবে কি করে, কিন্তু পাচ্ছেন না কিছু। তখন উনি বলছেন যে প্রভু আমি তো ক্ষুধার্ত, আমাকে প্রসাদ আপনি দিন। তো দেবাদিদেব তো কিছুই বলেন না, বলে আমি তো সব খেয়ে ফেলেছি। এ মতাবস্থায় ক্রমশ তার ক্ষিধা বাড়তে থাকে এবং ক্ষুধা তো ওটাও তো একটা রিপু, সেটা ক্রমশ ক্রোধে পর্যবসিত হতে থাকে। ধীরে ধীরে ওই ভয়ঙ্কর ক্রোধ প্রবল হতে থাকে, চারিদিক ছাড়খাড় করা শুরু করেন উনি, এবং তারপর তার দৃষ্টি পড়ে দেবাদিদেবের ওপর এবং উনি দেবাদিদেবকে খেয়ে ফেলেন, গিলে ফেলেন। গিলে ফেলার পরে দেবাদিদেব বলেন আমি তো ঢুকে পড়েছি তোমার পেটের মধ্যে, এবার আমাকে বার করো। ততক্ষণে কিন্তু তার প্রচণ্ড অগ্নিশর্মা, তখন তো মা, তার বদল হয়ে যাচ্ছে, তার চেহারা বদল হয়েছে, তার বেশ বদল হয়ে গেছে। এমতাবস্থায় দেবাদিদেব বেরুলেন ধীরে ধীরে, ওই ধূম্রকুণ্ডলী থেকে ধীরে 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 বেরুলেন। মজা হলো, আমরা এই যে গল্পটা শুনে এসেছি এতদিন ধরে, এই গল্পটার পেছনে একটা বিশেষ তাৎপর্য আছে। এক হচ্ছে এটা এমন একটা বিষয়, যে বিষয়টায় এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোনো কিছুতেই অতিরিক্ত আকাঙ্ক্ষা ক্রোধে পর্যবসিত হতে পারে, আর ক্রোধ কিন্তু ভুল স্টেপ করাতেই পারে। সেইটা মাথায় রাখতে হবে সাধকের। অর্থাৎ সমস্ত কিছু আকাঙ্ক্ষার তুমি বাইরে এসো, ওই জন্যই বৈধব্য বেশ, আকাঙ্ক্ষার বাইরে এসো। বাইরে এসো মানে শূন্য অবস্থান, তার মানে নিশ্চলতম অবস্থা এলো, নিশ্চলতত্ত্বম, যেখানে শূন্য। শূন্য কেন না শুরু হতে হবে বলে। হ্যাঁ, ওনাকে তো জ্যেষ্ঠা বলা হয়। জ্যেষ্ঠা, রাইট, ওনাকে জ্যেষ্ঠা বলা হয়, ওনাকে দারুণা বলা হয়, তাই না? তো উনি জ্যেষ্ঠা, এবার উনি সর্বপ্রধান, জ্যেষ্ঠা মানে বড়, তারপরে সবাই, লক্ষ্মীকে কনিষ্ঠা বলা হয়। এবার দেখো, জ্যেষ্ঠা যেহেতু উনি একই সঙ্গে দেবাদিদেবকে গিলে ফেলেছিলেন, একই সঙ্গে দেখো ম্যাসকুলিন এনার্জি, ফেমিনিন এনার্জি একই সঙ্গে। ইয়ের ক্ষেত্রে কিন্তু মা ধূমাবতীর ক্ষেত্রে ভৈরবের উল্লেখ করা হয় না, যদিও কিছু তন্ত্র উল্লেখ করছেন, কিছু পুঁথি উল্লেখ করছেন ভৈরবের ক্ষেত্রে, ভৈরবের কথা বলা হচ্ছেন, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই তত্ত্বটাতেই সমস্ত মহাপুরুষরা সায় দিয়েছেন, অনেক সাধকই সায় দিয়েছেন যে না, উনি দুটো এনার্জিকে মিলিয়ে উনি একাই 100। হ্যাঁ, মানে ওনার কারো দরকার, উনি তো মহাদেব তো ওনার ভেতরেই চলে গেছিলেন, রাইট, উনি সম্পূর্ণ তত্ত্ব, যে তত্ত্ব নিশ্চল তত্ত্ব থেকে শুরু, এবং একই সঙ্গে উনি তো ব্রহ্মস্বরূপা, উনি একই সঙ্গে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফলপ্রদায়িনী, তাহলে উনি মাতৃরূপা। এক্ষেত্রে দেখো ওর হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। হ্যাঁ, মানে বাকিদের সবার হাতে অস্ত্র আছে, ওনার হাতে ঝাঁটা, হ্যাঁ, কোনো অস্ত্র ওনার হাতে নেই, ওনার প্রয়োজনও নেই। ওনার দেখো রথটা যাচ্ছে শ্মশানে, রথটার ঘোড়া নেই, কিন্তু মাথার উপর কাক একটা, হ্যাঁ, কাক অধ্বজ রথারূঢ়ং, ধ্যান মন্ত্রে বলা হচ্ছে ধূমাবতীর। এবার কাকের ফ্যাক্টরটা কেন বলো তো? কাকের লক্ষ্য কিন্তু খুব পারফেক্ট,
খুব তীক্ষ্ণ দৃষ্টি, এবং ও কাক তো অনেক সময় গাছের ওপর বসে বদকর্ম করে নিচে, তখন আবার ঘাড় ঘুরিয়ে চোখ দিয়ে দেখে নেয় যে ঠিক জায়গায় সব কিছু হলো কিনা। মানে এক চোখ, মানে ওনার যে তীক্ষ্ণতা, ওই কাক কিন্তু দেখ, ওই আমরা তো ভাগাড়ে এসে কাক পড়ে আমরা বলি আর কি, যেখানে সব কিছু শেষ সেখানে কাক আসেন। ধূমাবতী এটা প্রমাণ করছেন, সমস্ত শেষেতে কেউ না থাকলেও আমি আছি, কারণ আমা থেকেই আবার সৃষ্টি শুরু। একদমই তাই, মানে সবকিছু ধোঁয়া, সেখান থেকেই ধীরে ধীরে আবার নতুন করে সব সৃষ্টি হচ্ছে। ধোঁয়া হয়েছে মানে তার আগে আগুন ছিল, তাই তো ধোঁয়া হয়েছে। একদমই তাই, মানে আগুন নেভার পর তো ধোঁয়াটুকুই থাকে। রাইট। চক্র সাধনার ক্ষেত্রে ধূমাবতী দুটি বিশেষ চক্রকে একই সঙ্গে প্রভাবিত করেন। একই সঙ্গে সহস্রার, আর একই সঙ্গে মণিপুর, অগ্নিতত্ত্ব, আকাশতত্ত্ব। মানে সূর্যের সঙ্গে তাকে তুলনা করা যায়। হ্যাঁ, একই সঙ্গে, যেহেতু আগুন তো প্রচণ্ড ওনার, মানে তেজ, ভয়ঙ্কর তেজ। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস বলি, যেটা বলার আগে আবার একটু ক্ষমা চেয়ে নেব যারা ধূমাবতী সাধক আছেন, যারা খুব গুটিকয় হলেও নিশ্চয়ই কিছু প্রণম্য সাধক আছেন, ধূমাবতী সাধক খুবই বিরল। তারা তাদেরকে কোনোভাবে আহত করছি না, কিন্তু আমি ছোট্ট একটা জিনিস একদম না বললেই নয়, কারণ মানুষের মধ্যে ভয় অনেক বেশি হয়ে গেছে ধূমাবতী সম্পর্কে, যে কারণে এইটুকু আমি বলবার প্রয়াস পাচ্ছি। ধূমাবতীর যে বিগ্রহ বা যে ছবি আমরা দেখি পুঁথিতে, বইতে ইত্যাদি, ধূমাবতীর ওই রূপটি কিন্তু প্রধান রূপ নয়, মুখ্য রূপ নয়। এবার আমার সঙ্গে একমত হবেন যারা এই বিশেষ বিদ্যার সাধক, তারা এটা প্রকাশ করার বস্তু নয় বলে আমি প্রকাশ করছি না, শুধু আমি এটুকু বলছি, ওই রূপটুকু দেখে, যেটু রূপটা আমাদের কাছে প্রকাশিত, ওইটা দেখে শুধু ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। সাধক যদি তার নিজের নিষ্ঠা এবং নির্ভীকভাবে উপযুক্ত গুরুর তত্ত্বাবধানে এই সাধনা করতে পারেন, ঠিকভাবে যতটা করা সম্ভব, ধূমাবতী সাধনা আপনি এই জন্মে শেষ করতে পারবেন কিনা আমার জানা নেই। প্রত্যেকে তার কর্ম এবং আধার অনুসারে তার সাধন কর্মকে শেষ করবেন, কিন্তু আমি একটু মাঝখানে আটকাচ্ছি। আমি এক জায়গায় শুনেছিলাম যে ধূমাবতী নাকি তার সাধনা কমপ্লিট করতে দেন না, এটা কি সত্যি? হ্যাঁ, এটা শুধু ধূমাবতীর ক্ষেত্রে কেন, অনেক বিদ্যার ক্ষেত্রেই হয়তো এটা সত্যি। এটা ধূমাবতী করতে দেন না বললে ভুল হবে। যিনি বিঘ্ন, ওনার ক্ষেত্রে কি বলা হচ্ছে, উনি বিঘ্ন দায়িনী, বিঘ্ন নাশিনী, পরস্পর বিরোধী শব্দ কিন্তু, একদম উল্টো। তাহলে দুটোই উনি, তাহলে উনি দেন না এভাবে ভাবার দরকার নেই, উনি পরীক্ষায় ফেলবেন এভাবে ভেবে নেওয়াটা ইম্পর্টেন্ট। পরীক্ষাবিহীন কোনো সাধক তার সাধনক্রম কমপ্লিট করতে পারেন না। মানে ধূমাবতী সাধনা যারা করবেন তাদের প্রচুর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, মা প্রচুর পরীক্ষা নিয়ে তবে তাদের সাফল্য দেবে। এবং তারা চেষ্টা করুন, সাধনা যারা করবেন বলে মনে করবেন, আগে নিজেকে তারা চেষ্টা করুন একদম সরলতার শেষ বিন্দুতে নিয়ে যেতে। অতিরিক্ত ভাবনা, অতিরিক্ত চিন্তা, এই দেবীকে নিয়ে প্রচুর ভয়াবহ গল্প শোনা, এগুলো বন্ধ করতে হবে এবং উপযুক্ত মানুষের তত্ত্বাবধানে গিয়ে শিক্ষা লাভ করতে হবে, নইলেই ভয় কাটবে না। ভয় মানে বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে পরস্পর আমরা আলোচনা করতেই পারি, কিন্তু উপযুক্ত জায়গা থেকে আমরা বিদ্যাটা শিক্ষা লাভ করার চেষ্টা করছি কিনা এটা আগে ভাবতে হবে। উপযুক্ত জায়গায় গেলে, অঙ্ক করতে ছোটবেলায় যেরকম ভয় পেত সবাই, ঠিক মাস্টারমশাইয়ের কাছে গিয়ে যখন অঙ্ক করা হতো তখন আস্তে আস্তে ভয় তার কাটতো। রেগুলার প্র্যাকটিস তাকে সরলভাবে বুঝিয়ে দিচ্ছেন, ভুল ধরিয়ে দিচ্ছেন। ঠিক এইভাবে উপযুক্ত গুরুর কাছে যদি কেউ এই মহাবিদ্যা সাধনা করতে পারেন, তিনি তার পক্ষে তার সাধনক্রম অনুসারে, তার আধার, তার কর্ম অনুসারে যতটা উনি করতে পারবেন অতটাই লাভ, অতটা পর্যন্ত অন্তত এগিয়ে থাকুক।
খানিকটা হলেও কিছু লাভ হয়। হ্যাঁ, কিছু না করার চাইতে কিছু করাটা ইম্পর্টেন্ট। অবশ্যই, অবশ্যই। আর ওইরকম ভয়ঙ্কর জিনিস ভেবে নেওয়ার প্রয়োজন নেই। এই মানে সব অনেক রকম গল্প প্রচলিত আছে, আমিও শুনি মাঝে মাঝে, যে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। যেখানে মা, আবারও বলি, মাতৃরূপে সাধনা করা হচ্ছে, মা মহামায়া, সেখানেতে অমুকে করতে পারবে না, তমুকে করতে পারবে না, এরম ভাবনা ভেবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে অনেকে একটা কথা বলবেন হয়তো, সেটা হচ্ছে আমাদের দেশে মধ্যপ্রদেশে দৌতিয়াতে একটি মন্দির আছে ধূমাবতীর। মহিলা, অনেক সধবা মহিলাদের ঢুকতে দেওয়া হয় ঢুকতে না দেন, রাইট। সেখানে। ওইটা ওই মন্দিরের নিজস্ব রিচুয়ালস। এটাকে নিয়ে সবাই এটা নিয়ে ভেবে না, ওটা অনেক মন্দিরেতেই অনেক কিছু আছে। কোনো মন্দিরে পুরুষদের যেতে দেওয়া হয় না, কোনো মন্দিরে মহিলাদের যেতে দেওয়া হয় না, এরকম এদেশে অনেক মন্দির আছে, বিভিন্ন তাদের বিভিন্ন রকম তা মন্দিরের নিজস্ব সিস্টেম অনুসারে ওখানকার যারা প্রধান মহারাজরা তারা ওটা ঠিক করেছেন, সেটার কারণটা আলাদা। কিন্তু যখন কোনো সাধক মাকে ডাকবেন, তার নাম সাধনাই হয়তো করছেন, তিনি অবশ্যই করবেন, একদম নিশ্চিন্ত মানে সধবা করবেন, মহিলারাও করতে পারেন। নাম করবেন। যদি উপযুক্ত গুরু তাকে বলেন যে তিনি তার সাধনার আরো ডিপে যেতে পারেন, তাহলে তিনি যাবেন, ঠিক আছে। মানে এরকম নামের অধিকার সবার আছে। এরকম কোনো কারণ নেই যে ধূমাবতী সাধনা করলে তার বৈধব্য যোগ আসতে পারে? এরকমটা আমি এখনো আমার জানা নেই। মানুষ কিন্তু এরকমটা, বলে থাকে এগুলো। হ্যাঁ আমি জানি, অনেকেই অনেক কিছু বলেন। সাধনার ক্ষেত্রে নির্ভীক হন, সাধনার ক্ষেত্রে নিজেকে আবারও বলছি, শিশুতে রাখুন, নিজেকে মায়ের কাছে সমর্পিত করুন। আপনি এরকমটা ভাববেন না যে আপনি যা দেখছেন আপনিও সেই রকম, না, নট দ্যাট। আপনি মা মহামায়ার কাছে তার কৃপা চাইছেন, এটা মাথায় রাখতে হবে। এইটা রেখে আপনি আপনার সাধনা করতেই পারবেন। তবে নাম সাধনায় যাবেন, হুট করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক দেখে বীজ মন্ত্র উচ্চারণ করতে যাবেন না উপযুক্ত পরামর্শ ছাড়া। এর বাইরে আজকে সব সোশ্যাল নেটওয়ার্কের কথা বলে, তার আগেও মন্ত্র ছিল। মানুষ কলেজ স্ট্রিটে গিয়ে হাজার হাজার বই কিনতে পারে, লক্ষ লক্ষ মন্ত্র সেখানে আছে, সেটা দেখেও আগে মন্ত্র পাঠ করার অভ্যেস ছিল মানুষের। এই দুটোর কোনোটাই আমি সমর্থন করছি না। মন্ত্র দেখলেই মন্ত্র বলতে হবে এরম কোনো ব্যাপার নেই। উপযুক্ত গুরুর কাছে পৌঁছে তার কাছে এই পরামর্শ নিন, আপনি ওই মন্ত্রগুলোর অধিকারী কিনা এটা সবার আগে জানতে এটা হবে। আগে জানতে হবে। কিন্তু আপনি নামের অধিকারী, আপনি যে কোনো দেব, যে কোনো দেবীর নামের অধিকারী, নাম সাধনের অধিকারী। মনুষ্য জন্ম যখন আমরা পেয়েছি, নামের অধিকার পেয়েছি। তার মানে জব করা যেতে পারে। নাম জপ করতেই পারেন, যে কেউ নাম জপ করতেই পারেন পরমানন্দে, যে কোনো দেবদেবীর নাম সাধনা করা যেতেই পারে। সেক্ষেত্রে কোনো ভয়, কোনো ডরের প্রয়োজন নেই। আনন্দে, ভক্তিতে ভক্ত হতেই হবে, নইলে তন্ত্র সাধক হওয়া খুব মুশকিল। ভক্ত হতেই হবে। প্রচুর গ্রামার, প্রচুর শাস্ত্র দিয়ে পণ্ডিত হওয়া যায়, সাধক হওয়া যায় কিনা আমার প্রশ্ন আছে। একেবারেই। দাদা, একটু জানতে চাইবো, এই যে ধূমাবতী সাধনা করলে কি কি ফল পাওয়া যায়? শাস্ত্র বলছে চতুর্বর্গ ফললাভ: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। চারই হতে পারে। একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, আমরা তো নর্মালি সাধনা আমরা করি। আমি যদি সাধনার শেষ অবস্থায় ভাবি, আমরা ভাবি মহামায়ার কৃপার জন্য। এবার সাধকের নিজস্ব কিছু উদ্দেশ্য থাকে, তিনি যে উদ্দেশ্য নিয়ে করবেন, কৃপা লাভ হলে তার সেই উদ্দেশ্য সফল। যে কোনো উদ্দেশ্য? যে কোনো উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য? অবশ্যই। উনি তো ব্রহ্মাণ্ডময়ী, ওনার কাছে আর খারাপের কি দরকার? উনি তো খারাপের শেষতম অবস্থায় নিজেকে রেখে দেখাচ্ছেন। দাদা, এটা আমি শুনেছি যে ধূমাবতী মায়ের সাধনা করতে করতে সাধক যদি কোনো অসৎ পথে যান তাহলে তার ক্ষতি হয়। হ্যাঁ, এটা মহাবিদ্যার অনেক বিদ্যার ক্ষেত্রেই হয়, ধূমাবতীর ক্ষেত্রে তো অবশ্যই হয়। প্রথম কথা, ওই যে ফার্স্ট আমি আবারও বলি, নিজেকে শিশু এবং অজ্ঞান ভাবা। শিশু কখনো খারাপ চিন্তা করে না, কারণ তার অত বোধ নেই। তো সে যেভাবে ভাববে, তার কাছে সবাই আপন তো না।
কোনো শিশু একদম ছোট যে সে তার তো চোখের সামনে সাপ দেখলেও শিশু ভয় পায় না। 4 বছরের নিচের বাচ্চা একদম সে ভয় পায় না, কারণ তার কাছে ওইটার ওই নলেজটা নেই যে এটা ভয়াবহ। বিষাক্ত জানে না সাপ সে। ওকে কামড়ায়ও না। কোনো শিশুর পাশে অনেক গ্রামগঞ্জে সাপ হয়তো ওই বর্ষায় বা এতে ঘুমিয়েছিল, তা সাপে একদম শিশুকে হঠাৎ করে, এরকম খবর খুব কমই হয়, খুব কমই হয়, আমি খুব একটা জানি না। তবে আমার মনে হয় যে এই যে ভয় বিহীনতা, এটা তার সারল্য থেকে আসে। শিশুর মতো সরলতা ইম্পর্টেন্ট সাধক জীবনে। তার মানে জটিলতা থাকলে হবে না। যে কোনো সাধনায় জটিলতা মানসিকভাবে থাকলে হওয়া খুব মুশকিল। তার মানে খুব খারাপ উদ্দেশ্যে ধূমাবতীকে প্রয়োগ করা উচিত নয় বা যায় না। যায় না কেন, হয়তো অনেক কিছুই যায়, অনেক কিছু ছুরি দিয়ে তো সব কিছুই করা যায়, কিন্তু তা বলেই কি করতে হবে? কারণ তাহলে তার সাধকের ব্যাকগিয়ারও ক্ষতি হয় না? মারাত্মক, ভয়ঙ্কর ব্যাকগিয়ার, কতটা ক্ষতি হতে পারে? সাংঘাতিক, নিশ্চিহ্ন করে দিতে পারে। কোনো এক্সাম্পল আছে আপনার কাছে এরকম? ঠিক ওরমভাবে নেই, তবে এরম আমি দেখেছি কিছু জায়গায় যে তারা ওই প্রয়োগের ক্ষেত্রে তো বাছবিচার করেন না যে কি প্রয়োগ করছি, কেন করছি, ওই অত ভাবেন না, হয়তো করে ফেলেছেন, তার পরবর্তীকালে খুবই খারাপ, মানে খুবই খারাপ, চোখে দেখা যায় না এমন খারাপ। প্রথমে তিনি বেড রিডিন হয়ে গেছিলেন, তারপর তিনি অস্তিত্ব তার হয়তো সে জীবনে ওই আছেন এই পর্যন্ত, কিন্তু ওই অস্তিত্ব আছে এটা প্রকাশ করা খুব মুশকিল ছিল। মানে সেটা ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই, আর কি উপায় করে থাকে ফেরাবেন? না। উনি তো জ্ঞান, তো উনি ওই প্রয়োগটিকে খারাপ পথে নিয়ে গেছেন, কি করে ফেরাবেন উনি? ভুল করে ফেলেছেন। ওই পথে ভুল কিন্তু ডেঞ্জার। একদমই তাই। তার মানে যারা বোঝা যাচ্ছে যে ধূমাবতী সাধনা যারা সত্যি সত্যি মাথা থেকে ভালো পা মনে, পর্যন্ত ক্লিন, হ্যাঁ, একদম মাথা থেকে ক্লিন পা থেকে। পর্যন্ত ক্লিন, যারা কারো ক্ষতি কখনো করেননি বা করবেন বলে ভাবেন না, তারা ওটা সাধনা দূর করতে দূর, পারেন। মানে দূর দূর পর্যন্ত ক্ষতির কথা ভাবা যাবে না, স্বপ্নেতেও ক্ষতির কথা ভাবা যাবে না। আর এই ধূমাবতী সাধনার ক্ষেত্রে যেমন কতগুলো, এই আমি একটা জিনিস বলি, অনেকে হয়তো ভাবছেন এই এই পডকাস্ট শুনতে শুনতে যে ধূমাবতী সাধনায় আমি আসবো বা ইত্যাদি ইত্যাদি। যদি কেউ আসবেন ভাবেন, ধূমাবতীর নাম সাধনা করবারও আগে আমি বলবো তাকে কিন্তু কতগুলো বিশেষ বস্তুকে, যেমন আপনাকে একটু কিছু প্রাণায়াম শিখতে হবে, যেগুলো আপনাকে অভ্যেস করতে হবে। একই সঙ্গে ধূমাবতী সাধনার আগে খুব ভালো হয় যদি আপনি খানিক শ্রীবিদ্যা প্র্যাকটিস করে নেন, তাহলে ধূমাবতী সাধনার ক্ষেত্রে আপনার সুবিধে হবে। মানে প্রথমেই ধূমাবতী সাধনা করাটা অত সহজ ব্যাপার অসুবিধে হবে, নয়। অসুবিধে হবে। দাদা, আরেকটা বিষয়, হ্যাঁ। ধূমাবতীকে অনেকে অলক্ষ্মী বলেন এবং দারিদ্রতার দেবীও বলেন, এটা একটু যদি ব্যাখ্যা করেন। না, এগুলো ঠিক নয়। অলক্ষ্মী বলে, লক্ষ্মী যা নন তিনি অলক্ষ্মী, যার নাম লক্ষ্মী নয় তিনি তো অলক্ষ্মী। ধূমাবতীকে অনেকে বলেন, অথচ তিনি জ্যেষ্ঠা, কনিষ্ঠা তো তারপরে আসবেন। যেখানে ধূমাবতী পদ রাখেন পা, সেখানে লক্ষ্মী আগমন করেন। আমি মানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি সত্যি ধূমাবতী কোনো সাধক কৃপা পেয়ে থাকেন, তিনি বুঝতে পারবেন এই পডকাস্টে আমি কি বলতে চাইছি। তার ক্ষেত্রে অলক্ষ্মী, দারিদ্রতা এই শব্দগুলো আসবে না, কারণ উনি দারিদ্রতা দিতে পারেন, ওটা হরণও করতে পারেন। পরস্পর বিপরীত, পরস্পর বিপরীত। ওই যে বিঘ্ন দায়িনী বিঘ্ন নাশিনী। একেবারেই। ধূমাবতী অনেক সময় মানুষের স্বপ্নে আসেন, এটার কি ব্যাখ্যা? ধূমাবতী কেন, অনেক দেবদেবী স্বপ্নে আসতে পারেন। এটা ডিপেন্ড করে আমরা আমাদের প্রারব্ধ কোন জায়গা পর্যন্ত, আমরা কেউ তো জানি না যে কে কোন জন্মে কোন সাধনা করে এসছি, কে কি কৃপালাভ করেছে, কে কতখানি পর্যন্ত কোন এনার্জি হ্যান্ডেল করেছে, এগুলো ডিপেন্ড করে। এগুলো তার মস্তিষ্কে ধরা থাকে, জীবনের পর জীবন তো চলছেই, ওই সে ডিএনএ তার স্মৃতিটা রয়ে নিয়ে গেছে। চলেইছে সেই বস্তুগুলো, সেগুলো চোখের সামনে আসে। ওই প্রক্ষেপণগুলো উপযুক্ত গুরুর তত্ত্বাবধানে গিয়ে ওগুলো আস্তে আস্তে রিভিল করতে পারলে ভালো হয়। আপনি মা ধূমাবতীর নাম জপের কথা বললেন,
কিভাবে সেই নাম জপ কিভাবে করতে হবে যদি প্রসেসটা একটু বলেন? হ্যাঁ, তার আগে তাকে ওটা আসলে সামনাসামনি যে যারা তাদের নিজস্ব গুরুর কাছে পৌঁছবেন, ওটা সামনাসামনি শিখতে হবে। নাম জপ করতে গেলেও কী নাম জপ করবেন, ধূমাবতীর অজস্র নাম আছে। কোন নাম তার পক্ষে সুবিধেজনক, কোন নামটা তার অধিকারী তিনি, এবং কোনটা করলে তার পক্ষে সুবিধে হবে, তার আগের কিছু প্রাণায়াম পর্ব আছে সেগুলোকে শেখা। এরকম কিছু ছোট ছোট জিনিস আছে, সেগুলোকে ওনাকে প্র্যাকটিস করতে হবে। করে ওই নাম দীক্ষাগুলো বা নাম সংস্কার করে নাম অভ্যেস করতে হবে। তাহলে সে আস্তে 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 নাম সাধনায় ঢুকবে। নাম সাধনা কিন্তু হেলাফেলার বস্তু নয়, খুব পাওয়ারফুল বস্তু। যে কোনো দেবদেবীর ক্ষেত্রে নাম সাধনা অতীব শক্তিশালী, অতীব পাওয়ারফুল। তন্ত্রে কিন্তু নাম সাধনার একটা গুরুত্ব আছে মারাত্মকভাবে। তন্ত্রে মূল সাধনায় ঢোকবার আগে যিনি তন্ত্র সাধক তাকে দীর্ঘ সময় নাম সাধনায় রাখতে হয়, এবং অনেক বড় মূল্যবান অনেক উচ্চকোটির সাধককেও নাম সাধনা করতে হয়। মা ধূমাবতীকে নিয়ে আমাদের মনে অনেক ভয় রয়েছে। আপনি বললেন যে সেই ভয়গুলো করার কোনো কারণ নেই যদি একটা মানুষ ক্লিন হন, ক্লিন। সহজ হন, মানুষের ক্ষতির কথা কখনো না ভাবেন, সেরম একজন মানুষ হলে মা ধূমাবতীর সাধনা করা যেতেই পারে। মা ধূমাবতীর সাধনা বাড়িতে বসে করা কি সম্ভব? হ্যাঁ, করা সম্ভব। বাড়িতে বসে নিশ্চয়ই করা সম্ভব। কিন্তু ওই বিষয় একই, যে কথাটা বললেন, মাথা থেকে পা পর্যন্ত ক্লিন হতে হবে। আমরা রক্ত মাংসের মানুষ, কারুর ওপর রাগ, ক্ষোভ, দুঃখ আসতেই পারে। যদি আসেও, সেটা নিজেকেই না সে বারবার ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়া অভ্যেস করতে হবে। ব্রহ্মাণ্ডের কাছে, গুরুর কাছে, যে ইষ্ট, মা ধূমাবতীর আলোচনা হচ্ছে, ধূমাবতীর কথাই বলি, তার কাছে বারবার ক্ষমা চাইতে হবে। তিনি যেহেতু বারবার, আমরা হয়তো হতেই পারে কারোর ওপর কোনো ক্রোধ আসতেই পারে, আক্রোশ আসতেই পারে, এগুলো যাতে বারবার রিপিটেশন না হয়, চিন্তায় যাতে না আসে, সেই জন্য বারবার ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে ধীরে ধীরে কী হবে, এই অভ্যেসগুলো একটা সময় চলে যাবে। বারবার কারোর ওপর কিছু একটা করব, আমি একটা রিভেঞ্জ কিছু নেব, এই ধরনের যে চিন্তাগুলোতে আমরা ভুগি, এই চিন্তাগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো। যত মুক্ত হতে পারবো তত সুবিধে মা ধূমাবতীর সাধনায়। যারা তান্ত্রিক উপায়ে মা ধূমাবতী সাধনা করবেন বা করেন, তাদের মোটামুটি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়? আমি আগেও বলেছি যে ধূমাবতীর মূল সাধনা, তন্ত্রোক্ত সাধনায় ঢুকতে গেলে তার আগে শ্রীবিদ্যা সাধনা করে নেওয়াটা প্রয়োজনীয়। শ্রীবিদ্যা সাধনা করতে গেলে আগে কালী করতে হবে, ঠিক আছে? ওটা করে নিয়ে তারপরে এর মধ্যে কিছু প্রাণায়াম পর্ব আছে, কিছু বেশ বেশ জটিল কিছু প্রাণায়াম পর্ব আছে, তাদের নিজেকে অভ্যেস করতে হবে। একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, ধরুন নর্মালি সমস্ত তন্ত্র সাধনাতেই কিছু প্রাণায়াম অংশ থাকে। ধূমাবতী সাধনার ক্ষেত্রে সেটা আরেকটু আপডেটেড ভার্সানে থাকে। সেটা মানে সাধককে আলাদাভাবে অভ্যেস করতে হয়। করতে করতে আগে যখন যদি সে শ্রীবিদ্যা সাধনা করে নেয়, তাতে কিছুটা প্রাণায়াম সে পেয়ে যাবে, আর কিছু অংশ ধূমাবতী সাধনার আগে সে পাবে। সেগুলো ধীরে ধীরে অভ্যেস হতে হবে তার মধ্যে আছে বেশ কিছু অংশ আছে আমাদের মূল হঠযোগের যে প্রাণায়াম তত্ত্ব, তার মধ্যে ক্রিয়াযোগের অংশ কিছু পাওয়া যায়, হঠযোগের প্রাণায়ামের অংশের অনেক কিছুই আছে, সেগুলো থাকবে। সেগুলো থেকে ধীরে 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 তার শরীর তাতে তৈরি হবে। মানে আমরা যেটাকে বলি প্রিপারেটরি সাধনা আর কি। একটা মূল পাওয়ারফুল সাধনায় ঢোকবার আগে ওই প্রচণ্ড পোটেনশিয়াল এনার্জিকে আয়ত্ত করবার আগে তার নিজের শরীরকে তৈরি করতে হবে। শরীর ছাড়া তো সাধনা হবে না, তাহলে শরীরকে তৈরি করতে হবে ওই ভয়ঙ্কর ভোল্টেজকে পাওয়ার জন্য। তো সেইটা সাধনা করবার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো আগে অভ্যেস করতে হবে। এরপর মূল ধূমাবতী সাধনা শুরু হবে। অবশ্যই তন্ত্রোক্ত উপায়ে যে সাধনা, সেই সাধনা বড় যে অংশগুলো, মেজর পুনশ্চরণগুলো কিন্তু শ্মশান ক্রিয়াতেই হবে, সেগুলো শ্মশান সাধনার মধ্যেই পড়বে, ঠিক আছে? তো এটা এবার যারা ওই সাধনা করতে যাবেন তারা উপযুক্ত গুরুর তত্ত্বাবধানে অবশ্যই করতে হবে, কারণ ধূমাবতী সাধনা গুরুর থেকে বিচ্ছিন্ন হয়ে করা যাবে না।
ওটা গুরু সমীপেই করতে হবে, নইলে অসুবিধে তৈরি হতে পারে। মানে মূল সাধনা, নাম সাধনার কথা আমি বলছি না। তন্ত্রোক্ত উপায় মূল ধূমাবতী সাধনা যারা করবেন তাদের কিন্তু ওই গুরুতে থেকেই সাধনা করতে হবে, নইলে ওই সাধনা হওয়া একটু অসুবিধা হবে। একটু বুঝিয়ে বলুন। ধূমাবতী সাধনা যখন শ্মশান সাধনা শুরু হবে, সেখানে পঞ্চমকার তত্ত্ব আসবে, বিরাচারী অনেক ক্রিয়াকর্মই আসবে। সেগুলো সম্পর্কে সাধককে ওয়াকিবহাল হতে হবে এবং অবশ্যই নির্ভীক হতে হবে। এইগুলো তার গুরুই তাকে বলে দেবেন, শিখিয়ে দেবেন ধীরে ধীরে। এই যেগুলো যত আমি ইজি বলে যাচ্ছি, এই বিষয়গুলো অতটা ইজি না, কারণ এর প্রত্যেকটা পদক্ষেপকে আয়ত্ত করতে বেশ কিছু সময় তাকে অতিবাহিত করতে কতটা হবে। সময় লাগতে পারে? অনেক সময় লাগতে পারে। এর কোনো নির্দিষ্ট রুলস হয় না যে কেউ 1 বছরে শেষ করেছেন বা 2 বছরে শেষ করেছেন, এরকমটা নয়। ওটা নির্ভর করছে যিনি সাধক, যিনি অধিকারী, তার যোগ্যতার ওপর। তিনি কতটা সময় দিয়ে কতটা জিনিসকে তিনি আয়ত্ত করতে পারবেন। আর এটা এতই প্রচণ্ড মহাবিদ্যা এবং প্রচণ্ড পাওয়ারফুল, ভীষণ শক্তিশালী মহাবিদ্যা, যে চট করে কেউ যদি মনে করে থাকেন আমি এটা একদম ঝট করে 1.5 বছর 2 বছরে ধূমাবতীটা আয়ত্ত করে ফেলি, ব্যাপারটা ওই রকম ছোট ছেলের হাতের মোয়া নয়। এটা সময় সাপেক্ষ এবং ক্লেশসাধ্য সাধনা। অনেক রকম কষ্টের মধ্যে মা মাঝে মাঝেই নিয়ে যাবেন, এবং মা যে কষ্ট দেবেন এইটা নিজেকে শিওর থাকতে হবে এবং এটা অবিচল থাকতে হবে যে যে কোনো অবস্থাতেই আমি এই সাধনাটি ছাড়ব না বা সাধনা থেকে পালিয়ে আসব না। এইগুলো মাথার মধ্যে রাখতে হবে। মানে সাধককে পিওর সাধক হতে হবে, এখানে কোনো শখ শৌখিনতার বিষয় নেই। দাদা, অনেক সময় আমরা শুনে থাকি যে যখন দশ মহাবিদ্যার যে কোনো মহাবিদ্যাকে নিয়ে সাধনা করা হয়, তারা তো প্রথমেই চলে আসেন না, তারা যোগিনীদের প্রথমে পাঠান, যেটা বলা হয়। এটা কি বাস্তবে সত্যি? এটা এটা কোনো গ্রামার নয়। সবসময় তারা যোগিনীদের পাঠাবেন এরকম ভাবনার কোনো কারণ নেই। আবার সবসময় যোগিনীদের পাঠাবেন তারপর নিজে আসবেন এরকমও কোনো শাস্ত্র নেই, এরকম কোনো গ্রামার নেই। অন্য অনেক কিছুভাবেই কোনোভাবে অনেক সাধকের ক্ষেত্রেই আমরা জানি যে তিনি ওইরকমভাবে কোনো দর্শন হয়ইনি। তিনি নিরাকার দর্শন করেছেন, কোনো জ্যোতি দর্শন করেছেন অনলি। অথবা কোনো সাধকের ক্ষেত্রে আলাদা করে ওরমভাবে কোনো কিছুই দর্শন হয়নি, তিনি কিছু শুধু উপলব্ধ করেছেন বা কিছু তার শ্রবণ হয়েছে। অন্যের ক্ষেত্রে হয়তো ওগুলো কিছুই হয়নি। সুতরাং এরকম কোনো শাস্ত্র বা গ্রামার নেই তারা আগে যোগিনীদের পাঠিয়ে দেবেন। কেনই বা হঠাৎ যোগিনীদের এত সময় আছে যে হঠাৎ চলে আসবেন? ঠিক আছে, হয়তো কারুর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যে যে যদি কোনো সাধক এটা পেয়ে থাকেন, তিনি হয়তো তার পূর্বজন্মের সাধনায় তার যোগিনী সাধনার অনেক অংশ তিনি এগিয়েছিলেন, সেক্ষেত্রে হয়তো তার বা আশীর্বাদ স্বরূপ তারা দর্শন দিয়েছেন বা ইত্যাদি। কিন্তু এটাই গ্রামার, এরকমটা ভাবার খুব একটা কারণ নেই। আসলে দশ মহাবিদ্যা সাধনা নিয়ে অনেক রকমের তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল। তো মানুষ বুঝে উঠতে পারে না কোনটা সত্যি, কোনটায় বিশ্বাস করা উচিত, কোনটায় বিশ্বাস করা উচিত তাকে নয়। উপযুক্ত তত্ত্বাবধানে নিজেকে করে দেখতে হবে। কারণ এমন একটা বিষয়, যেমন একটা কোষ সম্পর্কে, একটা জীবকোষ সম্পর্কে ব্যাখ্যা দিতে দিতে একটা বইয়ের পর বই শেষ হয়ে যেতে পারে, কিন্তু সত্যি কি তাতে ঠিকমতো বোঝানো যায়? একদম শ্রীরামকৃষ্ণদেবের কথারই উল্লেখ করছি আমি, যে 1 গ্লাস দুধ যে খায়নি তাকে কোনো দিন তাকে অজস্র উপায় দিয়ে কি বোঝানো সম্ভব দুধের টেস্ট কেমন? তার থেকে সোজা 1 গ্লাস দুধ খাইয়ে দেওয়া। কিন্তু এই তন্ত্র সাধনায় তো ওরম কোনো উপায় নেই যে সাধককে খাইয়ে দেওয়া যাবে। তাকে নিজেকেই খেতে হবে এবং খুব কষ্টে শিষ্টে মানে আহরণ করে পেতে হবে। তো নিজে যদি সেই বিষয়টার মধ্যে শুধু পড়ে এবং শুনে সাধক হওয়া তো যাবে না। সাধক হতে গেলে তাকে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করতে হবে। সেই ডিসিপ্লিন মেনটেন করে তাকে প্রতিদিন একটু একটু করে অভ্যেস করে 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 তাকে ধীরে ধীরে সাধনার বড় জায়গায় পৌঁছতে হবে। তবে নাকি সে ঠিক করবেন যে তিনি যেগুলো যেগুলো পড়ে এসেছেন, যেগুলো যেগুলো শুনে এসেছেন, তার মধ্যে কোন কোনগুলো কাছাকাছি পৌঁছচ্ছে ওনার জ্ঞানের সঙ্গে অথবা পৌঁছচ্ছে না।
যে কোনো একটা ঘটতে পারে, নয় তিনি যেগুলো শুনেছেন বা পড়েছেন তার সঙ্গে কিছু মিলবে অথবা মিলবে না। সেটা উনিই একমাত্র, যিনি সাধনা করবেন তিনিই সেটা একমাত্র বুঝতে পারবেন, তাই না? একেবারেই। ধূমাবতী সাধনায় কোনো বিধিনিষেধ আছে কি? প্রথম অবস্থার সাধনার যে পর্ব শুরু হবে সেটা পুরোপুরি সাত্ত্বিক অবস্থান। হুম সেখানে কিন্তু ওই যা যা সাত্ত্বিক উপায়ে সাধনার যা যা রীতি আছে সবই, এমনকি যখন বিরাচার বা পঞ্চমকার সাধনা চলবে সেখানেতে অনেক উপাদান ব্যবহার হবে, কিন্তু সাধককে সাত্ত্বিক থাকতে হবে। একটু বুঝিয়ে বলুন। আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি যে বললাম পঞ্চমকার তত্ত্ব আসবে ধূমাবতী সাধনায়, সেখানে মদ্য, মাংস, মৎস্য ইত্যাদি ইত্যাদির ব্যবহার থাকবে। ব্যবহার থাকবে মানে ওটা উপকরণে তার প্রয়োজনে ব্যবহার থাকবে, তার যে পুজো বা সাধন অবস্থান সেই ক্রমেতে ব্যবহার থাকবে। ওটা সাধককে নিজেকে গ্রহণ করার কোনো প্রয়োজন পড়বে না, তার নিজেকে কিন্তু দেহকে শান্ত রাখতে হবে। সাত্ত্বিক রাখতে তার হবে। দেহ শান্ত না থাকলে কিন্তু ওই 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 অবস্থানে পৌঁছানো যাবে না। অর্থাৎ তিনি পুরো সাধন ক্রমটাই কিন্তু নিজেকে সংযত রেখেই করবেন। সংযম না হলে ধূমাবতী সাধনা অতিক্রম করা যাবে না। একটা সময় মনে হবে যে এগুলো সব আমি গ্রহণ করতে পারি, সাধকের মনে হবে যে আমি তো এই অধিকার পেয়েছি পঞ্চমকার তত্ত্বের, আমি প্রচুর মদ্যপান করে ফেললাম বা প্রচুর মাংস খেয়ে ফেললাম বা ইত্যাদি ইত্যাদি যেগুলো ব্যবহার করছেন সেগুলো তিনি নিজেও ব্যবহার করতে শুরু করলেন, এরকমটা উনি ভাবতে আরম্ভ যদি করেন তখন কিন্তু মুশকিল হবে। সাধককে পুরো সাধন ক্রমটা নিজেকে সংযত রেখেই চালাতে হবে, না হলে কি সমস্যা হতে পারে? না হলে সাধনা কমপ্লিট করতে পারবেন না উনি। দেহে রোগ তৈরি হবে, ক্ষয় শুরু হবে, আর দেহ যখনই ক্ষয় শুরু করবে তখনই সে সাধনার জন্য এই যন্ত্রটা রেডি থাকবে না। এই শরীরের মতো যন্ত্রটা না থাকলে, এটা সবথেকে বড় যন্ত্র, এই বড় যন্ত্রটা না থাকলে সাধনা হবেই না। দাদা, আপনি প্রায় 25 বছর ধরে ধূমাবতী সাধনা করছেন। যখন শুরু করেছিলেন বা যখন শিখছিলেন প্রথমের দিকে, এমন কোনো অভিজ্ঞতা যেটা এখন আমাদের সঙ্গে শেয়ার করা যায়? প্রথম দিকে যখন শুরু করেছিলাম, এটা তো এরকম নয় যে কন্টিনিউই আমি ধূমাবতী সাধনা করে চলেছি, তা নয়। অনেক রকম সাধনা মাঝে করতে হয়েছে বা করতে হয়, আজকেও করতে হয়। যে সময় ধূমাবতী সাধনার শুরু, সেই সময়ের কথাটা বলি, তখন তো অত অভিজ্ঞতা নেই, অতটা বলতে পারার মতো অবস্থাও তখন ছিল না। গুরু যেরম বলেছেন সেরমভাবে শুধু সূচনা এবং সেইভাবে পথ চলার ক্ষেত্রে প্রথম দিকে বুঝেছি ব্যাপারটা খুব বেগতিক, কারণ প্রথমটা খুব বুঝতে পারছিলাম না কোনটা করা উচিত হবে, কোনটা করা উচিত হবে না। এখানে একটা জিনিস বলি, নাম সাধনাও যারা করবেন ধূমাবতীর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, ধূমাবতী কিন্তু প্রথম অবস্থায় সাধককে ভ্রম তৈরি করায়। ইলিউশন। না, ইলিউশন ঠিক বলতে চাইছি না আমি, মানে ওনা ভুলিয়েও দেবে, আবার এমন ইম্পর্টেন্ট আইটেম ভুলিয়ে দেবে যে সেদিনের সাধনা বন্ধ করে দিতে হতে পারে। ঠিক আছে? অর্থাৎ কাউন্টিং রাখতে হবে। ছোট্ট জিনিস বলি, আমি ধর কাউন্টিং রাখছি, ঠিক আছে? জব কাউন্ট করতে হয়, তো আমাদের তো জব কাউন্ট, এই তন্ত্র সাধনার জব কাউন্টে তো ওই জব কাউন্টারের ব্যাপার নেই, একদম নর্মাল, নয় মালাতে নয় করমালাতে। এবার প্রতি এক মালা সাধনার পরেতে সেই জপ রাখবার নির্দিষ্ট কিছু উপাদান আছে। কেউ জবে রাখে, কেউ চালে রাখে, কেউ ধানে রাখে, কেউ ফুলে রাখে, কেউ বা কমলকোটায় রাখে, অনেক কিছু উপাদান থাকে। তো ওই যে জব রাখা শুরু হয়, প্রথম অবস্থায় যে প্রবলেমগুলো তৈরি আমার হয়েছিল সেটা হচ্ছে ওই 2 দিন 3 দিন 4 দিন সাধনা হওয়ার পর থেকে ঠিক এক মালাই শেষ করলাম তো, নাকি আগে আরেকটা কমলকোটা বার করে ফেললাম। এরমভাবে দেখা যাচ্ছে আমি সত্যি হয়তো অতগুলো মালা করিনি, কিন্তু কমলকোটা বার করে ফেলেছি কিন্তু 10 মালার। আবার কোনো দিন সত্যি হয়তো অনেকটা করেছি, কমলকোটা বার করেছি 2টো, ওটা বার করতে হবে ভুলে গেছি। এই জিনিস কিন্তু প্রায়শই ঘটবে। ফলে কি হবে, পুনশ্চরণে নাম্বার থাকবে প্রথম অবস্থায়, পুনশ্চরণে নাম্বার বিভাজন থাকবে। ওখানেতে বলে দেওয়া থাকবে যে এতখানি জব সংখ্যা হবে প্রত্যেক দিন এবং এতদিন চলবে। তাতে পুরো একটা জবের কাউন্ট তৈরি হবে, তার দশমাংশ হোম হবে, তার দশমাংশ তর্পণ হবে, এইভাবে গোটা একটা পুনশ্চরণ কমপ্লিট হবে। এবার ওই জব সংখ্যা যদি হারিয়ে যায় তাহলে কি হচ্ছে, টাইম
বাড়তে শুরু করবে তো। সময় মানে হিসেব রাখা মুশকিল হবে। হ্যাঁ, এবার ধরুন ওটা বলে দেওয়া হয়েছে ৪৫ দিনের প্রথম ফার্স্ট পর্বটা, ৪৫ ডেজটা গিয়ে ঠেকছে আপনার ৫৫ দিন, ৬০ দিন, ৬২ দিনে, কারণ মাঝখানে তো ভুল করছেন আপনি। হিসেব মেলাতে পারছি না। এটা হচ্ছে একরকম। তারপরে আরেকটা জিনিস বলি, এরপর যখন আরেকটু কিছুদিন অভ্যস্ত হবে বিষয়টায়, তখন আরেকটা মারাত্মক ভুল হওয়া শুরু হবে। এই যে বললাম প্রাণায়াম পর্ব, কিছু জটিল প্রাণায়াম থাকবে। প্রাণায়াম পর্ব শুরু করার পর জপের অবস্থান আছে, তার আগে যে আসনে বসা হচ্ছে বা যে স্থানে সাধনা হচ্ছে সেখানের কিছু রিচুয়ালস থাকে, তার নির্দিষ্ট আচমন থাকে, বন্ধন থাকে, অনেক কিছু থাকে। এবার ওইগুলো করবার পরেতে যখন প্রাণায়াম পর্ব শুরু হবে, প্রাণায়াম পর্বে দেখা যাচ্ছে সেদিন নাক আপনি কিছুতেই খুলতে পারছেন না, নয় বানাক বন্ধ, নয় ডান নাক বন্ধ, কিছুতেই দুটো নাকের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সমতা, যাতে সুষুম্নাতে বাতাস প্রবেশ যাকে আমরা বলি, সেটা কিছুতেই হচ্ছে না। বাধা আসবে। সারা দিন ধরে আপনি নাক নিয়ে ফোঁস ফাঁস করছেন, কিন্তু কিছুতেই নাক আপনার করায়ত্ত হচ্ছে না, অর্থাৎ বাতাস আপনাকে হেল্প করছে না। এইগুলো খুব মারাত্মক জায়গায় পৌঁছবে আরও কিছুদিন পর, যখন আমি আমার ক্ষেত্রটাই বলছি, তাতে খানিকটা হয়তো বুঝতে সুবিধা হবে। যখন আরও কিছু দিনের অভ্যেস তৈরি হয়ে যাবে, এরপর আপনি উপাদানের ভুল করে ফেলবেন। আপনার ধরুন গুরুদেব বলে দিয়েছেন যে আপনি পার্টিকুলার এই ফুলে আপনি এতগুলো আহুতি দেবেন, বা এই মধুতে আপনি দুব্বা ভিজিয়ে বা এইটা করে আপনি করবেন, বলা আছে। আপনি সেই উপাদান নিয়ে এসছেন, জোগাড় করে বসেছেন, এবার কাজের সময় খুঁজে পাবেন না। আমি অন্তত পাইনি। বহুবার মা এই ছলনা করেছেন, এবং ওই বারবার আপনাকে বলতে হবে যে আপনি জানেন না, নিজে খুঁজে পাওয়ার ক্ষমতা আপনার নেই, আপনাকেই মানে তাকেই বলতে হবে যে বারবার খুঁজে আমাকে দাও। দাও। হ্যাঁ, আমি তো পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আমি ওটা করে নেব। অনেকে আবার খুব একটা সেই করে দেখি বা আমি কত শক্তিশালী, ওরকম ব্যাপার আমার ছিল না। তাই আমি আমারটুকুই বলছি। আমি অলওয়েজ কৃপা প্রার্থী, আজকের দিনেও, আজীবনেও তাই, তখনও তাই ছিলাম। সামান্যতম কৃপা না হলে আমি হাফ ইঞ্চিও চলতে পারতাম না। তো এখনও সেই কৃপাতেই চলছি, যতদিন থাকবো ততদিন ওই কৃপাতেই থাকবো। তো আমি বারবার বলছি, যারা এই সাধনায় আসবেন তারা কৃপা পাবেন, এটা বিশ্বাস নিয়ে আসবেন, আর কৃপা চাইবেন, এইটা ভেবেই আপনি সাধনায় আসবেন। মাথা নত করতে জানতে হবে। ভীষণভাবে নত না হলে মা ধূমাবতী আপনাকে কোলে নেবেন না। কোনো মহাবিদ্যাই আপনার তাকে আয়ত্ত করা খুব মুশকিল হয়ে দাঁড়াবে। এখানে তো মা মানে সাংঘাতিক। অথচ যেভাবে মাকে বর্ণনা করা হয়েছে, যেভাবে মাকে সবাই প্রচার করেন, একটা যেন ভয়ঙ্কর একটা মানে সেই ভিলেন তৈরি করে দেওয়া হয়েছে। আমার এটা খুব কষ্ট হয়, যে কারণে আজকে এই এপিসোডটায় আমার এত ইন্টারেস্ট ছিল। যে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে এটা ভালো লাগে না, যে অত্যন্ত করুণাময়ী দেবী, অত্যন্ত করুণাময়ী, যিনি সেই সাধনা করবেন, মায়ের কৃপা প্রার্থী হবেন। আমি একদম নির্দিষ্টভাবে বলছি, করুণা, কতটা করুণা তার আছে, যিনি সাধনা করবেন, যিনি সেই কৃপা চাইবেন, তিনি বুঝবেন, অক্ষরে অক্ষরে বুঝবেন। যারা সাধক রয়েছেন ধূমাবতী, তারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। প্রচুর কৃপা আছে। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, সাধনা করতে গিয়ে অনেক ভ্রম, মায়ের অনেক ছলের মধ্যে পড়তে হবে। এমন এমন দিন প্রাথমিক সাধনার ক্ষেত্রে মনে হবে যে এমন এমন অনুভূতি আসবে, মানে দৈব অনুভূতি আমরা শুনেছি, দৈব অনুভূতি কি সাংঘাতিক, সেটা যিনি সাধনা করবেন তিনি বুঝবেন। এমন তিনি গন্ধ পাচ্ছেন, এমন কিছু শব্দ তিনি পাচ্ছেন যা তিনি কখনো জীবনে শোনেননি বা শোকেননি। তার মনে হতে পারে যে এই আমি একদম মানে বা সাধনার শেষ প্রান্তে এসে গেছি, কিন্তু এই পুরোটাই ছলনা, ওতে ভুললে চলবে না। এটা আমি আমার সাধন ক্ষেত্রে বারবার দেখেছি, সেটা আমি ওই জন্যে বলে দিলাম। সেটুকু সংযত হয়ে সাধনা করাটাই ইম্পর্টেন্ট। কোনো মায়ের অনেক ছল আছে, সমস্ত ছলকেই মাথা পেতে নিতে হবে, কিন্তু কোনো ছলে আপ্লুত হলে চলবে না। একদম, মানে খুব সুন্দরভাবে আপনি মা ধূমাবতী সম্পর্কে আমাদের বুঝিয়ে বললেন।
অনেক ধন্যবাদ দাদা, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। সমস্ত দর্শক সাধারণকে আমার প্রণাম। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, মা ধূমাবতীর কৃপায় থাকুন, এটুকুনি চাইব। অনেক ধন্যবাদ দাদা।